বন্ধুরা, এই শীতের মধ্যে যদি আপনারা ম্যান্ডেভিয়া গাছকে বাঁচাতে চান, অবশ্যই এই ভিডিওটা সহযোগ মনে করে দেখতে হবে, কারণ এই ভিডিওর মধ্যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে বলেছি এবং একটা রাসায়নিক ঘরোয়া টোটকা খাওয়ারও শেয়ার করেছি আপনাদের সঙ্গে। ম্যান্ডেভিয়া কিন্তু একটি সেন্সিটিভ গাছ। খুব সহজেই কিন্তু যদি আমাদের কেয়ারের যদি কোনো গাফিলতি হয়ে যায়, খুব সহজেই কিন্তু গাছটি শুকিয়ে এবং মারা যেতে পারে। তো ম্যান্ডেভিয়া গাছের পরিচর্যা যদি আপনারা করতে চান, তাহলে কিন্তু কিছু কিছু এরকম টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফলো করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কাছে গাছগুলো, পাতাগুলোও কিন্তু প্রচণ্ড হেলদি। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আপনারা যদি সাপোর্ট করেন, পাশে থাকেন, তাহলে আমি সাহস পাবো এগিয়ে যাওয়ার জন্য। আর আমি সমস্ত কিন্তু ঘরোয়া টোটকা শেয়ার করে থাকি, আপনার থেকে 1 টাকা খরচা করতে দিই না। তো বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন এবার শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকে কমেন্টে বলছিল যে ওদের ম্যান্ডেভিয়া গাছ শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে এবং সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, কোনো গ্রোথ হচ্ছে না। তো আজকের এই ভিডিওটি ম্যান্ডেভিয়া গাছের সঠিক পরিচর্যা এবং সঠিক যত্নর। তো বন্ধুরা, ম্যান্ডেভিয়া কিন্তু একটি সেন্সিটিভ গাছ। এই গাছটি কিন্তু অতিরিক্ত মাত্রায় ঠান্ডায় কিন্তু গাছটি ডরমেন্সির মধ্যে চলে যায় এবং কোনো গ্রোথই আপনারা দেখতে পারবেন না। এরকম মনে হবে দেখে যেন গাছটি মারা গিয়েছে। তো অনেকে কী করে, মারা গেছে ভেবে সেই গাছটিকে উকড়ে ফেলে দেয়। একদমই ফেলবেন না, কারণ এটি হলো ওদের ডরমেন্সির সময়ের। যদি পাতা গাছ থেকে সমস্ত পড়ে যায়, তাহলে একদমই টেনশন নেবেন না, প্যানিক হবেন না। ম্যান্ডেভিয়া কিন্তু একটি গ্রীষ্মকালের গরম সিজনের গাছ। আর সবাই বলে যে লাল রঙের ভ্যারাইটি কিন্তু বাড়িতে টেকে না, মারা যায়। তো লাল রঙের ভ্যারাইটি এগুলো বাইরের, ইন্ডিয়ার বাইরের গাছ, সেই সমস্ত। আর কিছু কিছু এমন জায়গা আছে ঠান্ডার মাধ্যমে কিন্তু সেই কোয়ালিটিটা বেঁচে থাকে। তো লাল ভ্যারাইটির ম্যান্ডেভিয়া কিন্তু ঠান্ডার গাছ, ঠান্ডার কোয়ালিটি, গ্রীষ্মকালের গাছ। তো আপনারা এই সিজনের মধ্যে যদি রেড কালারের ম্যান্ডেভিয়া গাছ পেয়ে যান নার্সারি থেকে, অবশ্যই নিয়ে আসবেন, কারণ রেড কালারের ম্যান্ডেভিয়া ঠান্ডার দিনের গাছ। আর সাদা এবং গোলাপি রঙের ম্যান্ডেভিয়া এগুলো গ্রীষ্মকালের গাছ, ঠান্ডার সিজনের নয়। তো এখানে দেখতেই পারছেন মাটিটা কিন্তু আমি খুশে দিচ্ছি। এবং একটা গুরুত্বপূর্ণ একটা ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দিতে চাই। ম্যান্ডেভিয়া গাছের মধ্যে কিন্তু আপনারা অতিমাত্রায় জল দেবেন না। এরকম যখনই দেখবেন যে ম্যান্ডেভিয়া গাছের আশেপাশে একদম শুকিয়ে টনটনা হয়ে গেছে, তখনই আপনারা জল দেবেন, না হলে জল দেবেন না, কারণ জলের মাধ্যমেও কিন্তু গাছ খুব সহজেই কিন্তু মারা যায়। তো এই সমস্ত কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স আমাদেরকে ফলো করতে হবে। আর মাটিটা কিন্তু সরাসরি সপ্তাহের মধ্যে 1-2 বার করে খুশিয়ে দেবেন, কারণ ভিতরের যত সমস্ত এনার্জিগুলো যাতে বাইরে চলে আসতে পারে এবং বাইরের ফ্রেশ এয়ারগুলো যেন ভিতরে যেতে পারে। তো এই যে দেখেন, এই ভ্যারাইটির গাছ, এটা আমার কিন্তু সাদা রঙের ভ্যারাইটির ম্যান্ডেভিয়া গাছ। উপরে একটি ফুলও এবং কুড়িও এসেছে দেখেন। এই গাছটি কিন্তু গ্রীষ্মকালের মধ্যে প্রচণ্ড প্রচণ্ড কিন্তু ফুল দিয়েছে। এখন ঠান্ডা পড়ে গেছে যেহেতু পাতাও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ছে এবং কিন্তু গাছটা ন্যাড়া হয়ে যাচ্ছে। তো এটি কিন্তু শীতের কারণে হয়ে থাকে, কারণ রাত্রে এবং ভোর 4টা 5টা এবং 6টা 7টা অবধি কুয়াশা পড়ে। তো কুয়াশার মধ্যে যদি বাঁচাতে চান, তো অবশ্যই যদি আপনাদের গাছ টাবের মধ্যে থাকে, তো আপনারা ইনডোরে রেখে দেবেন। যখনই দিন হবে, আলো ফুটবে, তখনই আপনারা বাইরে এনে রাখবেন। আর জমিতে লাগানো গাছ তো আপনারা ঘরে নিয়ে যেতে পারবেন না। তো তার পরবর্তীতে আপনারা একটা জিনিস করতে পারেন, প্লাস্টিক দিয়ে গাছটিকে পেঁচিয়ে রাখতে পারেন যখনই বিকেল হয়ে যাবে। আর গাছের শেকড় দেখেন, এটা কিন্তু একদম তরতাজা জীবিত গাছ। এই শেকড় দেখে অনেকে হয়তো ভাবে যে গাছটি মরে গেছে, একদমই নয়। আপনারা যেহেতু দেখছেনই, উপরে সমস্ত পাতা হেলদি। তো ম্যান্ডেভিয়া গাছের কিন্তু এই সমস্যার কিন্তু অনেকে বুঝতে পারে না এই কারণে। তো এখানে দেখেন, এই যে এই 1 চামচ এই জৈব খাওয়াটি একদম গাছের শেকড়ের মধ্যে দিয়ে দেবো। আর গাছের মধ্যে কিন্তু তব্র নতুন নতুন কুড়ি হবে এবং পাতাও কিন্তু হলুদ হওয়া বন্ধ হয়ে যাবে এবং নতুন নতুন গ্রোথও হবে, নতুন নতুন ব্রাঞ্চেসও বেরোবে। তো ম্যান্ডেভিয়া গাছ কিন্তু হুট করে কিন্তু নতুন ব্রাঞ্চেস বের করে না। আর যখনই বের করবে, তখনই আপনারা দেখবেন 2-3খানা ব্রাঞ্চেস বের করেছে। তো আপনারা অল্প পেশেন্ট রাখতে হবে, কারণ এই ডরমেন্সির মধ্যে আমরা উল্টাপাল্টা কিছু খাওয়ার যেন গাছের মধ্যে না দিই।
এই জিনিসটা যেটা দেখছি এটা হলো এনপিকে হোয়াইট গ্র্যানুয়েলটা আমি গাছের মধ্যে প্রদান করেছি। আপনারা এটার পরবর্তীতে ঘরোয়া টোটকা আপনারা একটা জিনিস দিতে পারেন, সেটা হলো কলার খোসাগুলোকে কিন্তু ভালো করে রোদের মধ্যে শুকিয়ে রাখবেন। শুকিয়ে সেটার গুঁড়ো করে 1 চা চামচ প্রতিমান মতন সপ্তাহে একবার করে দিয়ে দেবেন গাছের শেকড়ের মধ্যে। কলার খোসা যদি ড্রাই ফার্টিলাইজারটা যদি আপনারা দেন এই শেকড়ের মধ্যে, তো এটা কিন্তু অনেক সময় অবধি গাছের মধ্যে থাকবে। কারণ এই লিকুইড ফার্টিলাইজারগুলো কিন্তু খুব সহজেই কিন্তু কাজ করে ফেলে, আর ড্রাইগুলো কিন্তু কাজ করতে সময় লাগে, বাট অনেক লম্বা সময় অবধি কাজ করে। ওই যে সাইডে একটা কোটোর মধ্যে দেখতেই পাচ্ছেন, একটা বাটির মধ্যে কলাগুলো রেখে দিয়েছি আমি। এইগুলোকে এখন শুকাবো রোদের মধ্যে, একদিন রোদে শুকাবো, তারপর কিন্তু আমি গুঁড়ো করে গাছের শেকড়ের মধ্যে দিয়ে দেবো। তো উল্টাপাল্টা আর কোনো খাবার আপনারা দেবেন না, কোনো লিকুইড এবং কোনো কেমিক্যাল ফার্টিলাইজার সহজেও কিন্তু ম্যান্ডাভিলা গাছের মধ্যে দেবেন না, গাছের শেকড় পুড়ে দেবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখন অল্প পরিমাণ মতন আমি এখানে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আপনারা যতটা চ্যানেলটিকে শেয়ার করবেন ততটা রিচ বাড়বে। তার পরবর্তীতে কিন্তু আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। যতটা শেয়ার করবেন ততটাই ভিডিওর মধ্যে রিচ বাড়বে, আর ততটাই কিন্তু ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট বাড়বে। আর ফুলটার দেখেন এখন কিন্তু কড়া গোলাপি হয়নি, সেটা কিন্তু একদিন পর হয়ে যাবে। চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।